কৃষক বন্ধু প্রকল্পের নেম মিসম্যাচ বা আপনি নামটি কারেকশন করতে চাইছেন। মানে কি হয়েছিল, কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছিলেন, এখন দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাসে যে আপনার নামটি ভুল আছে। মানে আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে যে বা ব্যাংকের বইয়ে যে নামগুলো আছে সেই নামগুলোর সাথে আপনার এই কৃষক বন্ধু প্রকল্পে যে নামটি আপনি নথিভুক্ত করেছেন সেই নামের স্ট্যাটাসে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নামের কোনো স্পেলিং ভুল আছে বা নামটি ভুল আছে। এখন কথা হচ্ছে, শুধু কি নামই ভুল হয় কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে? দেখুন, শুধু নাম নয়, অনেক কিছু ভুল হতে পারে। যেমন আপনি যে ঠিকানাটিতে রয়েছেন সেই ঠিকানাটি পরিবর্তন বা আপনার কোনো অন্য ঠিকানা হয়ে রয়েছে এরকম থাকতে পারে, বা জমির যে পরিমাণটি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেটি কম বেশি থাকতে পারে, বা আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটির নাম ভুল থাকতে পারে। এই যে ভুলগুলো হয় কৃষক বন্ধু প্রকল্পের, এগুলো ইচ্ছাকৃত নয়, কিন্তু কোনো মিসম্যাচের কারণে এটি হতে পারে। এখন আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে এই যে কৃষক বন্ধু প্রকল্পে এই ভুলগুলো হয়, তাহলে এই ভুলগুলো তো থাকাকালীনও টাকা পাচ্ছি বা হয়তো পাবো, তবে এই ভুলগুলো কি সমাধান করে নেওয়া উচিত? আমি মনে করি, দেখুন, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। এই প্রকল্পের নাম নথিভুক্ত আছে, আপনি টাকা পাচ্ছেন এবং আর্থিক সাহায্য যেটি পান সেটি ভবিষ্যতেও পাবেন। তাহলে আপনি একজন ফ্রেশ কৃষক হিসেবে যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে টাকাটি আরও সামনের দিনে সঠিকভাবে পেতে পারেন, তার জন্য যদি কোনো ভুল থেকে থাকে সেটি সমাধান করে নেওয়া খুবই জরুরি। এই যে বিষয়গুলো, এই যে ভুলগুলো কীভাবে সমাধান করা যায়, তা আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন এই কারেকশনগুলো কীভাবে করা যায়। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে যখন নাম নথিভুক্ত করেছিলেন, আপনার ডকুমেন্টসগুলো কিন্তু আপনি সঠিকই দিয়েছিলেন। আপনার ভোটার কার্ড দিয়েছিলেন, আধার কার্ড দিয়েছিলেন, ব্যাংকের বই, জমির পর্চা, জমির দলিলটি, প্রত্যেকটি জিনিস আপনি, প্রত্যেকটি ডকুমেন্টস আপনি প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে সাবমিট করেছিলেন। কিন্তু তবুও এইরকম ভুল হতে পারে। এই যে ভুলগুলো হয়, এই ভুলগুলো সমাধানও করা যায়। এই বিষয়ে আমরা আজকে এখনই আলোচনা করব যে কিভাবে আপনি এই ভুলগুলো সমাধান করবেন। এই কৃষক বন্ধু প্রকল্পটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প বললাম আমি। তো এই প্রকল্পে নাম নথিভুক্ত আছে সেই সকল কৃষকদের এরকম ভুল হলে তিনারা যোগাযোগ করবেন কৃষক বন্ধু প্রকল্পের। এই যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো সমাধান করার জন্য যোগাযোগ করতে হবে আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে। ব্লক কৃষি দপ্তর অফিস মানে আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর অফিস আছে আপনার, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এই কৃষক বন্ধু প্রকল্পে এই ভুলগুলো কারেকশন করার জন্য। অর্থাৎ নেম কারেকশন আপনি কীভাবে করতে চাইছেন সেটার জন্য যোগাযোগ করতে হবে আপনার অফিসে, মানে কৃষি অফিসে। সেখানে আপনি যখন যোগাযোগ করবেন তখন দেখবেন সেখানে আপনার যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। দেখুন, এই যে ভুলগুলো হয় না, এই ভুলগুলোর প্রত্যেকটি বিষয়গুলো মানে এক একটা ভুলের জন্য এক একটা রকম ডকুমেন্টস আপনাকে সাবমিট করাতে হবে। যেমন যদি কোনো ব্যক্তির নাম ভুল থাকে সেক্ষেত্রে তিনি কী করবেন, কী ডকুমেন্টস নিয়ে যাবেন। দেখুন, যদি কোনো ব্যক্তির নাম আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই অনুযায়ী স্ট্যাটাসে, অর্থাৎ কৃষক বন্ধু যে প্রকল্পটি আছে তার একটি স্ট্যাটাস দেখা যায়, সেই স্ট্যাটাসে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটি ভুল আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি এগুলো নেবেন এবং সেখানে অর্থাৎ অফিসে গিয়ে আপনি নির্দিষ্ট অফিসিয়াল ফর্মের মাধ্যমে বা একটি সাধারণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের নামটি সংশোধন করাতে পারেন। এই মর্মে বিবৃতি দিয়ে আপনি আবেদন করবেন যে কৃষক বন্ধু প্রকল্পের নেম মিসম্যাচ বা নাম সংশোধন, এইরকমভাবে একটি আবেদন করবেন, অফিসের নামটা উপরে রাখবেন এবং বিষয় একটি উল্লেখ করবেন এবং আপনার বায়োডাটা দিয়ে এবং বিষয়টি কী বলতে চাচ্ছেন সেটা লিখে এবং এই মর্মে একটি আবেদন করলে, অর্থাৎ কি অ্যাপ্লিকেশন করলে আপনার এই নাম যাদের ভুল আছে তাদের কিন্তু এই নেম মিসম্যাচটা ঠিক হয়ে যাবে। মানে আবেদন করে অফিসে জমা দিতে হবে। এরপরে দেখা যায় কি জানেন তো, এরপরে দেখা যায় যে সকল কৃষকরা আবেদন করেছিলেন নাম ঠিক আছে, একেডি আইডি নম্বর আছে, কেবি আইডি নম্বর আছে, অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশন সাকসেস আছে, দেখলেন গ্রামের নামটি ভুল আছে, মানে আপনি যে ঠিকানাটিতে থাকেন সেই ঠিকানাটি ভুল আছে। এটা তো তাই না, এই ঠিকানাটি কিন্তু তাহলে মানে ঠিক করে নেওয়া খুবই জরুরি। কারণ এই ঠিকানাটির মাধ্যমে আপনাকে যোগাযোগ করা যেতে পারে যে আপনি কোন এলাকায়, কোন এরিয়ার মধ্যে আপনি আছেন, কোন জায়গাটার মধ্যে আপনি আছেন, আপনার জমিটি কোন এরিয়ার মধ্যে আছে, প্রত্যেকটি বিষয় এখান থেকে উল্লেখ হয়। সেই জন্য আমি বলছি, যদি আপনাদের এই ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট অফিসিয়াল ফর্ম বা নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার অফিসের নামটি লিখলেন, বিষয়টি লিখলেন, কী কারণে আপনি এই চিঠিটি লিখছেন, যেহেতু আপনার ঠিকানাটি পরিবর্তন করতে চান, মানে ঠিকানাটি সংশোধন করতে চান, এই মর্মে একটি বিষয় লিখলেন এবং তারপর আপনার একটা ছোট্ট বায়োডাটা দিয়ে এবং বিষয়টির ভিতরে আর একটু লিখে ব্যাস আপনার মানে দরখাস্তটি কমপ্লিট হয়ে গেল, অ্যাপ্লিকেশনটি।
অ্যাপ্লিকেশনটি যখন কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে ভোটার কার্ড এবং আধার কার্ড। এই ভোটার কার্ড এবং আধার কার্ডের যেগুলো দিচ্ছেন আপনি অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, নিচে একটা যেন আপনার সই থাকে। যারা সই করতে পারবেন না তিনারা অবশ্যই টিপসাপ দেবেন, বুঝলেন তো? টিপসাপ দিলে কী হবে জানেন তো? আর নিচে টিপসাপের পাশে LTI বলে লিখে দেবেন, দিয়ে আপনার নামটি লিখবেন, তাহলে কিন্তু একদম সঠিকভাবে কাজ হবে। আমি বলতে চাইছি যাদের এরকম ধরনের ভুল হয়েছে বা ভুল আছে আপনারা অবশ্যই সমাধান করে নিন। বলা যায় না ভবিষ্যতে কি সমস্যায় আপনি পড়বেন কি পড়বেন না, টাকা এখন পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আটকেও যেতে পারে, সেই জন্যই আপনাকে আমি গাইড করার জন্য এই কথাটি বলছি। যাই হোক, আমাকে আপনি যাই মনে করুন, আমি একজন ইউটিউবার, আমি আপনাকে এই বিষয়ে আপনাকে একটু অবগত করার চেষ্টা করছি যে আপনি চাইলে এটা করতে পারেন, এটা করলে আপনার সমাধান মানে সঠিক হয়ে এটা যাকে বলা হয়। আচ্ছা, তারপরে যাদের আছে জমির প্রবলেম, মানে কি জমিটি কম বেশি আছে, জমি একটু হয়তো আপনি কম বেশি দিয়েছিলেন, এখন স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন একটু কম হয়ে গেছে, বা কোনো কারণে হয়তো ওই বিজনেসটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এর সমাধানটা করবেন কীভাবে? সমাধানটা আপনি করবেন যে আপনি যাবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে। আপনার কাজই হচ্ছে এই ভুলভালগুলো মানে মিসম্যাচগুলো সংশোধন করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে অবশ্যই কৃষি দপ্তর অফিসে। সেখানে আপনি গিয়ে অবশ্যই জানাবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি যতটুকু জমি দিয়ে আবেদন করেছিলেন সেখানে হয়তো কিছুটা কম বেশি আছে, আপনি আপনার যে জমির রেকর্ডটি মানে পর্চাটি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেটি নেবেন, দলিলটি নেবেন, মানে জেরক্স কপি নিলেই হবে, ভোটার কার্ড আধার কার্ড এগুলো নেওয়ার পরে আপনি টোটাল ডকুমেন্টসগুলো যেগুলো জেরক্স কপি দিচ্ছেন তার নিচে একটি করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। যারা সেলফ অ্যাটেস্টেড মানে সই করতে পারে তারা তো সই করবেন, যারা পারেন না তেনারা অবশ্যই টিপসাপ দিয়ে LTI দিয়ে নামটা লিখে দেবেন। এই যে হয়ে গেল এই ডকুমেন্টসগুলো দিয়ে, এবং এই মর্মে অফিসিয়াল ফর্মের মাধ্যমে এই সংশোধনটি করতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন আপনি একটি নির্দিষ্ট সাধারণ একটি অ্যাপ্লিকেশন করবেন অফিসের নাম দিয়ে এবং বিষয়টি জানিয়ে, তাও আপনি করতে পারেন। তাতেও কিন্তু এই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করলে অ্যাপ্লিকেশনটি অফিসে সাবমিট করলে কিন্তু আপনার এই সংশোধনটি হয়ে যাবে। আপনার কোনো চিন্তার কারণ নেই, এটি খুব সাধারণ একটি সমস্যাটা খুব একটা গুরুতর আমি বলছি না, তবে আমি মনে করি ভুল তো ভুলই হয়, সেটি সমাধান করে নেওয়াটা বেটার। যাই হোক, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এছাড়া অনেকে জানেন তো, দেখা যায় ব্লকের নামটিই ভুল আছে, মিসম্যাচ হয়ে গেছে, এক্ষেত্রে তো অবশ্যই তাহলে তো খুবই খারাপ ব্যাপার। আপনি অবশ্যই আমি বললাম ডকুমেন্টসগুলো ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই জমির পর্চা এগুলো নেবেন এবং আপনার পার্শ্ববর্তী অফিসে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে প্রত্যেকটা জেরক্স কপির নিচে সই করবেন। একটা নির্দিষ্ট অফিসিয়াল ফর্ম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন। দেখুন তো আমি কতগুলো সমস্যা বললাম, নাম যদি ভুলভাল হয় মানে মিসম্যাচ থাকে সেই সংশোধন করার জন্য আমি বলে দিলাম। এছাড়া আমি বললাম যে যদি জমি কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো দিয়ে অফিসে সাবমিট করলে কাজ হবে। এছাড়া যদি বলি যে ব্লকের নাম ভুল আছে বা ঠিকানার নামটি ভুল আছে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে বলেছি। যাই হোক, আপনার যদি আমার এই ভিডিওর মাধ্যমে একটুখানি উপকার হয় একটা লাইক করবে, ভালো লাগবে, তাহলে মানে কনফিডেন্স বাড়ে আর কি। যাক, আমরা বিষয়টি আজকে এইটুকুই মধ্যেই আলোচনা করলাম যে কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো মিসম্যাচ বা কারেকশনের ব্যাপার থাকে তাহলে কীভাবে আপনি করবেন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু খুব ভালোভাবেই বললাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।